আমরা যে স্বাধীনতা অনুভব করেছিলাম আজকে আমরা কোনো অনুভব পাইনি। এবং আওয়ামী লীগ এমন গণহত্যাকারী দল, তারা বাংলাদেশের আলেম সমাজকে যে পরিমাণ নিপীড়িত করেছে, বাংলাদেশে ইতিপূর্বে কোনো দল এত নিপীড়িত করে নাই। আমাদের অন্তরের দাবি এবং 18 কোটি মানুষের দাবি, এই গণহত্যাকারী দলকে অনতিবিলম্বে নিষেধ করতে হবে। বলতেছে না, সেটা আমি বলতে চাই যে এই নিষিদ্ধের পিছনে আমার যেটা মনে হয়, যারা আগামী দিনে ক্ষমতায় যেতে চায় সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের একটা ভূমিকা, রহস্যময় ভূমিকা আছে। এটা কেউই বলতেছে না। ইভেন কৌশলগত কারণে আমাদের যারা ছাত্র সমন্বয়ক আছে তারাও বলতেছে না। বিষয়টা আপনারা জানেন, আমি রাগঢাক না রেখেই বলতে চাই যে বিএনপি যেটা দাবি করতেছে সেটাই আদায় হচ্ছে। কিন্তু বিএনপি কেন, এত বড় রাজনৈতিক দল, তারা কেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার হচ্ছে না, এটা আমি জনগণ এবং বিএনপির কাছে প্রশ্ন তুলতে চাই। যে আজকে এই যে সমাবেশ হচ্ছে, আপনি তাকিয়ে দেখেন, এখানে সকল দলের লোক আছে এক্সেপ্ট বিএনপি। বিএনপি ছাত্রদল এত বড় একটা রাজনৈতিক সংগঠন, এখানে বিএনপির একজন লোক এখানে প্রেজেন্ট নাই, তারা কোনো সংহতি জানাচ্ছে না। তাহলে তারা কি বোঝাতে চাচ্ছে জাতিকে? আজকে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তারা। এদেশের মানুষ বুকে তাজা রক্ত দিয়েছে, তারা পঙ্গু হয়েছে, তারা উপস্থিত হয়েছে, তাদের রক্তের উপর দিয়ে বিএনপি আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। অথচ আজকে যদি এই ছাত্র জনতা ব্যর্থ হয়, এই দায়িত্ব ছাত্র জনতাই বহন করবে। আর যদি সফল হয়, তাই সফলতার পুরো দায়িত্বটাই বিএনপির উপরে যাবে। সুতরাং বিএনপির এই আচরণটা রহস্যময়। আমি মিডিয়ার মাধ্যমে বিএনপির লোকদেরকে বলতে চাই যে আপনারা কেন রহস্যময় আচরণ করছেন, এখানে কেন আপনারা আসতেছেন না? প্রধান উপদেষ্টা সহ মন্ত্রী আপনার সরকারের কাছে কেন আওয়ামী লীগের ব্যাপারে আপনারা নিরপেক্ষ বা নিউট্রাল বা সুশীল আছেন? আপনারা অবশ্যই আওয়ামী লীগের ব্যাপারে সোচ্চার হতে হবে, নিষিদ্ধের ব্যাপারে দাবি তুলতে হবে, কারণ আপনারা যেটা বলেন সেটাই হয়। ধন্যবাদ আপনাকে।